সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 17 এবং 18 পৃষ্ঠা দুইটি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আছে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার জোড় বিজোড় আছে, এগুলো আমরা একটু দেখব। তো প্রথমেই আমরা দেখো একেবারে 14 শ্রেণী গণিত বই 17 পৃষ্ঠায় এখানে দেখো আছে 4 নম্বরে অনুশীলনী 4। তোমার কাছে নিচে 6টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। এখানে 6টি অঙ্ক দেওয়া আছে, 0, 1, 3, 4, 7, 9। আমরা কি সবাই বুঝতে পেরেছি? 0, 1, 3, 4, 7, 9। এখানে আমাদের 6টি অঙ্ক কার্ড দেওয়া আছে বা সংখ্যা কার্ড দেওয়া আছে। এই অঙ্ক বা সংখ্যা কার্ড থেকে আমরা প্রথমে আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা হলো 0, তাই না? তাহলে আমরা এখানে যে 6টি সংখ্যা কার্ড দেখলাম, এর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 0, তারপর এটা আছে একটু বড় হলো 1, তারপর 3, তারপর 4, তারপর 7, তারপর 9। সবচেয়ে বড় সংখ্যা এখানে 9। তো আমাদের প্রথমে 1 নম্বর বলেছে, দেখো সবাই হাত দেবে, 1 বৃহত্তম সংখ্যা তৈরি করে। এখান থেকে আমরা কি তৈরি করব? বৃহত্তম সংখ্যা। দেখো 1 নম্বরে আমরা কি করব? 4 এর 1, এটা বৃহত্তম সংখ্যা। সবাই সুন্দর করে লিখবে, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে বড়, বড় থেকে ছোট ধাপে ধাপে যাবে। এখানে সবচেয়ে বড় কোনটি? 9। তাহলে প্রথমে আমরা 9 লিখি, তারপর 7 লিখবো, তারপর 4, তারপর 3, তারপর 1, তারপর 0। আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাইকে আমরা বুঝতে পেরেছি বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। এখানে কিন্তু বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বলা হয়নি, এখান থেকে বৃহত্তম একটি সংখ্যা তৈরি করতে হবে। বৃহত্তম একটি সংখ্যা তৈরি করতে, তাহলে সবচেয়ে বড় কোনটা? 9। 9, 7, 4, 3, 1। কিন্তু এখানে কিন্তু আমাদের এক একটা আলাদা আলাদা সংখ্যা না, যে 9 আলাদা, 7 আলাদা, 4 আলাদা, 3 আলাদা, 1 আলাদা, 0 আলাদা না। এখানে একটি সংখ্যা তৈরি হবে। এখানে কি হবে? একটি সংখ্যা তৈরি হয়েছে, সেটি কত? 9,74,310। 9,74,310। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো? তাহলে আমরা সবাই বৃহত্তম সংখ্যাটি তৈরি করলাম এবং সবাই কি নিশ্চয় বুঝতে পেরেছে। এরপরে 2 নম্বরে আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে আমরা 2 নম্বরে চলে যাই, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যাটা তৈরি করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা। আমরা এখানে সবচেয়ে ছোট যদি আমরা বৃহত্তম সংখ্যা দেয়, লাস্টে তো অঙ্কটি এটা সবচেয়ে ছোট 0, কিন্তু 0 কিন্তু আমরা আগে দিতে পারবো না। তাহলে সবচেয়ে ছোট হলো আমাদের 0 আগেটা নিতে হবে। 1, 0, 3, 4, 7, 9। এটা হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। সবাইকে বুঝতে পেরেছো? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা সবাই লিখে নেবে। আমরা যে বৃহত্তম সংখ্যা তৈরি করলাম, তার পিছন থেকে যদি আমরা বা ডান থেকে যদি আমরা ঘুরাই দিই তাহলে হয়ে যাবে। কিন্তু 16 যেহেতু প্রথমে লিখলে আমাদের অঙ্ক একটু কম হয়ে যাবে, এই জন্য তার আগে যেটা আছে অর্থাৎ 1, এটাকে আমরা আগে দিব 1, তারপরে 0 দিয়ে বাকিগুলো আমরা পরপর লিখলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছো? এরপরে আমাদের 3 নম্বরে আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। বৃহত্তম বিজোড় করতে হবে। এখন বৃহত্তম বিজোড়, বৃহত্তম বিজোড় সংখ্যা। আমরা এই বৃহত্তম বিজোড় সংখ্যাটি এখন তৈরি করব, বৃহত্তম বিজোড়। এখন আমাদের বৃহত্তম বিজোড় হোক বা বৃহত্তম ক্ষুদ্রতম হোক, যেটা তৈরি করতে হয় না কেন, বা বৃহত্তম জোড় তৈরি করতে হয় না কেন, যেটা তৈরি করতে করি না কেন, আমরা এখন এই বৃহত্তম যেহেতু বিজোড়, এই সংখ্যাটি তৈরি করতে গেলে আমাদের বৃহত্তম সংখ্যায় চলে যেতে হবে। আমাদের 1 নম্বরে যেতে হবে। 1 নম্বরে যে আমরা দেখবো যে আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা 1 নম্বরে এটা বৃহত্তম সংখ্যা, তাই না? এখন আমাদের বলা যে বিজোড় সংখ্যা তৈরি করতে, এই সংখ্যাটি জোড় না বিজোড় আছে আমরা কি বুঝতে পারছি? দেখো তো, এই সংখ্যাটি কিসে আছে? জোড়। বৃহত্তম যে সংখ্যাটি আমরা 1 নম্বরে লিখেছিলাম, এই অঙ্কটি আমাদের কিসে আছে? জোড়ে। জোড় আমরা কিভাবে বুঝেছি? কোন সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে, কোন সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেটা কি হবে? জোড়। তাহলে এই অঙ্কটা এখন আমাদের জোড়ে আছে, তাই না? আর যদি অঙ্ক শেষে 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে কি হবে? বিজোড়। ক্লিয়ার? এখন আমাদের এই সংখ্যাটি জোড়
কিন্তু আমাদের করতে হবে বিজোড়। তাহলে তার আগের অঙ্কটা আমাদের দেখতে হবে। এই লাস্ট অঙ্ক আমাদের শূন্য আছে, এর আগের অঙ্কটি কিন্তু এক জোড় না বিজোড়? এক বিজোড়। এই সংখ্যাটা আমরা চেঞ্জ করতে হবে, অর্থাৎ একের জায়গায় শূন্য আর শূন্য থেকে এক যদি আমরা লিখি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে লেখা শুরু করি 9 7 4 3, তারপর আমাদের এখানে বলেছিলাম শূন্য আগে লিখবো, তারপর একটা পরে লিখবো। এখন দেখো এই সংখ্যাটি বৃহত্তম বিজোড় হয়েছে, লাস্টে 1 3 5 7 9 আছে না, তাহলে 1 আছে, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের বৃহত্তম বিজোড় হয়েছে। তোমরা সবাই বুঝতে পেরেছো? ধন্যবাদ। এরপর আমাদের 4 নম্বরে আছে, 4 নম্বরে দেখো আছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। 4 নম্বরে আছে ক্ষুদ্রতম জোড়। তাহলে আমরা এই ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি লিখে ফেলি। ক্ষুদ্রতম জোড়, জোড় সংখ্যা। এখন আমাদের এই ক্ষুদ্রতম জোড় তৈরি করতে গেলে যেতে হবে ক্ষুদ্রতম সংখ্যা, এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে আসতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা আসার পরে আমাদের চিন্তা করতে হবে এটি জোড় না বিজোড়। দেখো ক্ষুদ্রতম সংখ্যা লাস্টে কত আছে? 9। এটা জোড় না বিজোড়? এই 9 জোড় না বিজোড়? বিজোড়। 9 কি জোড় না বিজোড়? বিজোড়। 9 কি বিজোড়। তার আগে 7 জোড় না বিজোড়? বিজোড়। তার আগে 4 আছে, জোড় না বিজোড়? তাহলে এই 4টি আমাদের 9 লিখে দেন, আর 9 এর জায়গায় 4 এর জায়গায় 9 চলে যাবে, গেলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি। প্রথমে 1 0 3 4টি আমরা লিখবো না, পরে লিখবো। এরপর আছে 7 লিখবো, তাই না? 7 এর পরে আমরা আছে 9 লিখবো, এরপর আমরা কত লিখবো? 4 লিখবো। এই আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হয়ে যাবে। ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হয়ে যাবে, বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের এই 4টি 9 লিখে নেব, কিন্তু এই আগে কিন্তু আমরা 7 লিখে চলে যাবে, 4 লিখে নেই। অর্থাৎ আমরা আবার বলি এই 4টা আমাদের লাস্টে যাবে, কিন্তু এই 7 4 লিখে যাবে আর 7 লিখে 9 যাবে। বুঝতে পেরেছো আমরা সবাই? এই হলো আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, এবং এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাতে ক্ষুদ্রতম জোড় আর বৃহত্তম সংখ্যা থেকে বৃহত্তম জোড়। সবাইকে আমরা বুঝতে পেরেছি? এরপরে আমরা 18 পৃষ্ঠায় 2 নম্বরে আমাদের এখানে আবার নম্বর কার্ড আছে, এখানে অঙ্ক তৈরি করতে হবে। 18 পৃষ্ঠা 2 নম্বরে আমরা চলে যাই 2 এর 1। প্রথমেই দেখো এখানে আছে 0 2 9 6 8 4। এখানে 6টি অঙ্ক কার্ড আছে বা সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাদের বৃহত্তম যেভাবে নির্দেশনা দেওয়া আছে আমরা অনুরূপভাবে সাজাবো। প্রথমে 1 নম্বর বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। আমরা সবাই পারবো না? সবাই দ্রুত লিখবে, খুব দ্রুত। বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম সংখ্যা আমরা যদি এখন তৈরি করি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে আমরা একটু দেখি। সবচেয়ে বড় কত আছে দেখো তো 9, তাহলে 9 দ্বারা শুরু হবে। 9 এর পরে ছোট সংখ্যা আছে 8, তারপর ছোট সংখ্যা এখানে আছে 6, তারপর আছে 4, তারপর আছে 2, তারপর 0। অর্থাৎ এখানে আমাদের 9,86,420 আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেছে। এরপর 2 নম্বরে আছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের সবচেয়ে ছোট যেটা সেটা থেকে শুরু হবে। তবে এখানে যদি শূন্য সবচেয়ে ছোট, কিন্তু শূন্যের কোনো মান নেই, এই জন্য আমরা শূন্য বাদে তারপরে যেটি আছে সেটিকে আমরা ধরবো, অর্থাৎ 2 ধরবো। তাহলে এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করবো। ক্ষুদ্রতম সবচেয়ে আমরা বলেছিলাম 0, কিন্তু 0 আগে লেখা যাবে না, 2 লিখতে হবে। বাকিটা আমরা 2 লিখে তারপর 0 4 6 8 9। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? এবার 3 নম্বরে আছে বৃহত্তম বিজোড়। বৃহত্তম বিজোড়, বৃহত্তম বিজোড় সংখ্যা। আমরা যখনই বৃহত্তম থেকে বৃহত্তম বিজোড় করবো বা বৃহত্তম জোড় করবো তখন আমাদের আগে বৃহত্তম সংখ্যায় চলে যেতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের চলে যেতে হবে বৃহত্তম সংখ্যায়। বৃহত্তম সংখ্যা এখানে আছে 9,86,420। এই সংখ্যাটি জোড় না বিজোড় আছে বলো তো? 9,86,420 এটি জোড় না বিজোড় আছে? বলো সবাই। জোড় আছে। কি দেখে বুঝলাম? লাস্টে 0, লাস্টে 0 থেকে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটি জোড় না বিজোড়। বলো, কথা বলো সবাই। এই সংখ্যাটি জোড় না বিজোড়? আমরা কি দেখে চিনতে পেরেছি?
লাস্টে বা শেষে শূন্য আছে, তাহলে এখন তো আমাদের বিজোড় করতে হয়, তাহলে নিশ্চয়ই 1 3 5 7 9 যে কোনো একটা লিখতে হবে, তাই না? এখন ওটা করতে গেলে তার আগের সংখ্যা আসতে হবে, তার আগে আছে দেখো 2 2 জোড় না বিজোড়? 2 জোড় না বিজোড়? জোড়। 2 জোড় না বিজোড়? জোড়। আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 জোড়। তার আগে দেখো 4 আছে, 4 জোড় না বিজোড়? জোড়। তার আগে 6 আছে, 6 জোড় না বিজোড়? জোড়। তার আগে 8 আছে, 8 জোড় না বিজোড়? জোড়। তার আগে দেখো 9 আছে, 9 জোড় না বিজোড়? বিজোড়। 9 বিজোড়। তাহলে এই 9টা শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেব, দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রথমে 8 লিখব, 8 6 4 2 0 9। এই বৃহত্তম বিজোড় সংখ্যাটি হয়ে গেছে আমাদের। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের অবশ্যই বৃহত্তম জোড় এবং বিজোড় তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কোনটি জোড় এবং কোনটি বিজোড় এগুলো না জানলে কিন্তু আমরা সঠিকভাবে পারবো না। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এরপরে আমাদের 4 নম্বরে আছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো। 4 নম্বরে আছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এখন আমাদের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে গেলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যায় চলে যেতে হবে। এখন ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আমাদের জোড় না বিজোড় আছে দেখো তো। এই ক্ষুদ্রতম সংখ্যাটি জোড় না বিজোড় আছে? লাস্টে কত আছে? 9। 9 জোড় না বিজোড়? বিজোড়। অর্থাৎ এটা বিজোড়েই আছে। ক্ষুদ্রতম সংখ্যাটি অরিজিনালি কিসে আছে? বিজোড়ে। তাহলে ওইটা আমাদের বসায় দিলে হয়ে যাবে, তাই না? কোনো চেঞ্জ করা লাগবে না। 2 0 4 6 8 9। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমাদের কিন্তু সবাইকে সুন্দর করে বুঝতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা আর ক্ষুদ্রতম জোড় বিজোড়, বৃহত্তম সংখ্যা বৃহত্তম জোড় বিজোড়, তাই না? এভাবে তোমরা সুন্দর করে করলে অবশ্যই পারবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব সুশৃঙ্খলভাবে ক্লাসে মনোযোগ হয়ে অঙ্কগুলো বুঝে নিয়েছো। যদি কোনো সমস্যা হয় তোমরা আমার এইটা ইউটিউব চ্যানেলে বিডি প্রাইমারি একাডেমি তোমরা ওখানে কমেন্ট করলে আমি তোমাদেরকে যদি কোনো সমস্যা জানিয়ে দেবো। আর তোমরা অবশ্যই যেহেতু আমার লাইভ ক্লাস হতো তোমরা সেখানে জানিয়ে দেবো। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? ধন্যবাদ তোমাদের সবাইকে।